গোল কি গোলের পর গোল দেখতে পাবেন, গোলের পর গোল। খেলতে ভালোবাসেন, পছন্দের খেলা ফুটবল। খেলার মাঠের পাশাপাশি রাজনীতির ময়দানে সমান স্বচ্ছন্দ। রাজনৈতিক জীবনে ওঠাপড়া এসেছে, তবে থেমে থাকেননি অনিন্দ বন্দ্যোপাধ্যায়, যিনি বেশি পরিচিত রাজু বন্দ্যোপাধ্যায় নামেই। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির বাজি তিনি। দেখুন, এক তো মধ্যমগ্রাম বিধানসভার যে বিষয় আছে এটাও আছে, আর তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গের বিষয় আছে, এটা কেমিয়া খামারপাড়ার অন্তর্গত। আর এখানে আপনারা নিজেরা দেখলেন যে রাস্তার কি দুরবস্থা, এখানে টোটো চলতে পারছে না। আপনি যাবেন, এখান থেকে গ্রামীণ হাসপাতাল আছে, গ্রামীণ হাসপাতাল উঠে গেছে, গেলেই ওখানে জ্বর নিয়ে গেলেই রেফার, ওখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। মধ্যমগ্রাম কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। বিজেপি প্রার্থী অনিন্দ রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বিদায়ী খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। টানা 3 বার এই আসন থেকে জয়ী হয়েছেন তিনি। কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে অনন্ত রায়কে, আইএসএফ এর প্রার্থী প্রিয়াঙ্কা বর্মন। আপনাকে 15 বছর সময় দিয়েছে, আপনি উন্নয়নটা কি করেছেন? আপনি মানুষের জন্য কোনো উন্নয়ন করেননি, কিন্তু তৃণমূল নেতাদের কর্মীদের উন্নয়ন করে নিয়ে চলে গেছে। 2021-এর বিধানসভা ভোটে মধ্যমগ্রামে জয়ী হন তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। প্রায় 50% ভোট পেয়ে বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশীকে হারিয়েছিলেন তিনি। গতবারের বিধানসভা ভোটে কামারহাটির প্রার্থী ছিলেন অনিন্দ রাজু বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী মদন মিত্রর কাছে পরাজিত হন তিনি। দেখুন, এক তো সবথেকে বেশি বড় স্ক্যাম হয়েছিল 10,000 কোটি টাকার খাদ্য ব্যবস্থায় যে দুর্নীতি, তার জন্য এক খাদ্যমন্ত্রী জেলে ছিলেন। আর এক খাদ্যমন্ত্রী হয়েছেন, পিডিএফ সিস্টেম কোনো গ্রামে সেইভাবে পৌঁছায় না, আপনারা জানেন। তা উনি তো মধ্যমগ্রামের বাইরেই বেরোয় না, কেন যে ওনাকে মন্ত্রী করেছে আমি জানি না মমতা ব্যানার্জির কী উদ্দেশ্য। পরিবর্তন না প্রত্যাবর্তন? মধ্যমগ্রামের মাটিতে ঘাসফুলের বদলে কি পদ্ম ফুটবে? উত্তর মিলবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বছরে আয় প্রায় কোটি টাকা, আছে 1.5 কোটির ফ্ল্যাট, সোনাদানা, গাড়ি। স্ত্রীর সঙ্গে মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় 8 কোটি টাকা। আজকে হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান। বিধানসভা আসন উত্তরপাড়া। হুগলির এই আসনে তৃণমূল প্রার্থী করেছে দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। বাবার মতো ছেলেও পেশায় আইনজীবী, তবে ভোটের ময়দানে প্রথমবার। গত 5ই এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন শীর্ষণ্য। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় জানিয়েছেন তার বিষয় আশয়ের খতিয়ান। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন 2024-25 সালে তার আয় ছিল 97,37,660 টাকা। ওই বছরে তার স্ত্রীর আয় 11,69,000। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর হাতে নগদ ছিল 3,71,372 টাকা। স্ত্রীর হাতে ছিল 25,800 টাকা। 9টি ব্যাংকে শীর্ষণ্য জমা আছে 12,32,449 টাকা। অন্যদিকে 5টি অ্যাকাউন্টে স্ত্রীর নামে আছে 2,27,395 টাকা। এছাড়া আছে এফডি, পিপিএফ, রেকারিং, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, ডিবেঞ্চার। শীর্ষণ্যর নামে বড় অঙ্কের লগ্নি আছে শেয়ারেও। বড় অঙ্কের জীবন বীমা আছে তৃণমূল প্রার্থী ও তার স্ত্রীর নামে। হলফনামা অনুযায়ী গাড়ি আছে দুজনেরই। শীর্ষণ্যর গাড়ির বাজার মূল্য 6,71,000 টাকা। স্ত্রীর গাড়ির বর্তমান দাম 7,72,000 টাকা। তৃণমূল প্রার্থীর নামে সোনার গয়না এবং দামি অলংকার আছে 47 গ্রাম। 210 গ্রাম সোনা আছে স্ত্রীর। সব মিলিয়ে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির মূল্য 5,03,74,219 টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি 1,22,45,856 টাকার। অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন স্থাবর সম্পত্তি বলতে রয়েছে 2টি ফ্ল্যাট। তার নামে থাকা ফ্ল্যাটের বর্তমান মূল্য 1.5 কোটি টাকা। স্ত্রীর নামে থাকা ফ্ল্যাটের দাম 16 লক্ষ টাকা। সব মিলিয়ে শীর্ষণ্য ও তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ 7,92,20,075 টাকা। হলফনামায় প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।